কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে ছেলেপুরো সকলের জন্য নতুন আকর্ষণ। নৈতিকতার ঝুলি নিয়ে যে গল্পগুলো রচিত হয়েছিল, যে গল্পগুলো শত সহস্র বছর ধরে এখনো জনমানুষের মনের আকাঙ্ক্ষা মেটাচ্ছে। হ্যাঁ, আমি এসবের গল্পের কথাই বলছি। আজ থাকছে এসবের গল্পের প্রথম গল্প, পাতার নৌকা। খুব সুন্দর জলাশয়, যাকে বলে পুকুর। সেই পুকুরের পাড়ে মস্ত বড় এক বট গাছ। সেই গাছে এক পায়রার বাসা। আর আম গাছের গোড়ায় মাটিতে পিঁপড়া বাসা বেঁধেছে। একদিন ঝমঝম করে বৃষ্টি নামলো। মুষলধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। মেঘ গুড় গুড় করে ডাকছে। বর্ষাকাল বলে পুকুর আগে ভাগেই কানায় কানায় ভরে গিয়েছিল। এবার উপচে পড়তে শুরু করলো। ও মা! যে গর্তটা পিঁপড়া বাসা বেঁধেছিল সেটা পানিতে ভেসে গেল। বট গাছের একটা ডালে পাতার আরামে বসেছিল। সে হঠাৎ দেখলো, আরে, একটা পিঁপড়া যে পানিতে ডুবে যাচ্ছে। সে ভাবলো, পিঁপড়ার প্রাণ বাঁচাতেই হবে, যে করে হোক। পায়রা বুদ্ধি করে গাছের ডাল থেকে একটা পাতা ছিঁড়ে নিচে ফেলে দিল। ব্যাস। কিন্তু বাতাসের বেগের কারণে পাতাটা উড়ে গেল। পিঁপড়ার কাছ থেকে অনেক দূরে গিয়ে পড়লো পাতাটা, আর ভাসতে লাগলো পানিতে। পায়রা তখন একটার পর একটা পাতা ছিঁড়ে পিঁপড়ের দিকে ফেলার চেষ্টা করতে লাগলো। পিঁপড়াটা তখন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে চলছে। শেষ পর্যন্ত পায়রাটা সফল হলো। একটা পাতা কি পড়লো পিঁপড়ার ঠিক সামনে, আর পিঁপড়াটাও পাতার উপর চড়ে বসলো। ডুবন্ত পিঁপড়ার কাছে পাতাটা ঠিক যেন একটা নৌকোর মতো হয়ে গেল। সেই পাতার নৌকায় চড়ে পিঁপড়া ভাসতে ভাসতে পৌঁছে গেল একেবারে পুকুর পাড়ে। বর্ষা শেষ। এক রোদ ঝলমেলে সকালবেলা পিঁপড়াটি গুটিসুটি পায়ে গর্ত ছেড়ে রোদ পোহাতে বের হয়েছে। হঠাৎ তার তীক্ষ্ণ দৃষ্টি পড়লো এক শিকারীর ওপর। শিকারী তার ধনুকে তীর তাক করেছে। কোন দিকে? বট গাছের ডালে বসা সেই উপকারী পায়রার দেখি তো, নাকি? ভালো করে দেখে। পরি কি মই করে পিঁপড়া দিল দৌড়। থামলো একেবারে শিকারীর পায়ের কাছে। একটু সময় নষ্ট না করে চটপট করে শিকারীর পা বেয়ে উঠে শরীরের সমস্ত শক্তিতে টুস করে তার পায়ে বসালো এক সাংঘাতিক কামড়। ঠিক সে মুহূর্তে, যে মুহূর্তে শিকারী তার তীর ছুঁয়েছিল, কিন্তু পিঁপড়ার কামড়ের যন্ত্রণায় তার তীর গেল ফসকে। তীরটা পায়রার কান ঘেঁষে ভিড়িয়ে গেল। সাথে সাথে পায়রা ডানা মেলে উড়ে চলে গেল। আর পিঁপড়া ফেললো এক বিরাট স্বস্তির নিঃশ্বাস। বাহ, খুব বাঁচা গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? গল্পের সারাংশ হলো, উপকারের প্রতিদান দেওয়া প্রকৃত বন্ধুর পরিচয়।
আপনি যখন একা একা শুনবেন, নীরব নিস্তব্ধ মুহূর্তে, দেখবেন আপনার ভালো লাগা অন্যরকম ভাবে কাজ করছে। লিখুন না কমেন্ট অপশনে, শুনতে চাই আপনাদের কথা, জানতে চাই আপনাদের কথা। সর্বোপরি গল্পটি কেমন লাগলো, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট অপশনে। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি একপ্রাশ প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং অশেষ অশেষ কৃতজ্ঞতা। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, যাওয়ার আগে বলছি, যদি গল্পটি আপনার ন্যূনতম ভালো লাগে, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে যে কোনো গল্প আপলোড দিলে নোটিফিকেশনটি সহজেই আপনার কাছে চলে যাবে। তো যে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।